বুদ্ধিমান তো ওরা যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করে। আমরা প্রথমটাই ব্যর্থ, 2 নাম্বারটা একটু পড়া, এটা বলবো। রবের 2 নাম্বার অর্থ, রব মানে আইনদাতা। এটা শুনলেই কিছু মানুষের চুলকানি আরম্ভ হয়ে যায়। আমি কোরআন থেকে রব এই শব্দটা কেটে বাদ দিয়ে দিলেন। রাসূলের ভেতরে আল্লাহ এই তথ্যগুলো দিয়েছেন। وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ। আমি মানুষকে ভালো কোনো কিছু দিয়েও পরীক্ষা করি, নিয়ামত গুলো দিয়েও তাকে পরীক্ষা করি, নিয়ামত কেড়ে নিয়ে অসম্মানিত করে আমি তাকে পরীক্ষা করি। সুতরাং আজ যারা ক্ষমতায় আছেন, এটা আপনার পরীক্ষার বিষয়। অবতাকে ফিমা তাকাল্লাহু তাআলা, আপনার নিজের ক্ষমতাটা আল্লাহর দ্বীনের, ইসলামের মানবতার পক্ষে কাছে লাগিয়ে আখিরাতের ঘর নিজের জন্য তৈরি করে নেওয়া। আপনি আল্লাহর ভাষায় বুদ্ধিমান হবেন। অথচ ক্ষমতা বিমানে কি আজ আখিরাতের ঘরের পরিবর্তে জাহান্নাম তৈরি করে রাখছে। আমি আল্লাহর সাথে অঙ্গীকারের বিষয় বোঝাচ্ছিলাম। একটা অঙ্গীকারের সময় বলেছিলাম, বলো বালা, অবশ্যই আপনি আমাদের রব। রবের ভেতরে আমরা 19টা শব্দ রেখেছিলাম। রবের কোন অর্থ আপনি দেখবেন অভিধানে, রব শব্দের অর্থ 19টা। কয়টা? 19টা। বলেন 19টা। এবার একটা একটা করে মিলাবেন, নিজের জীবনে 19টা পাওয়া যায় কিনা। 1 নম্বরে রব মানে যিনি লালন পালনকারী। আপনি বলেন তো নিজের মনের দিকে তাকিয়ে, এই কথা কি আমরা 100% আল্লাহকে বিশ্বাস করে মানতে পারি যে আল্লাহ আমার লালন পালনকারী? না, এটা তো চামড়ার মুখের কথা। আমাদের মনে, আমি সহ প্রত্যেকের মনে এখনো পর্যন্ত প্রায় 100%-এর 80 থেকে 90% পর্যন্ত বিশ্বাস আমার লালন পালন করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা এটা আমার চাকরির দ্বারা হয়। আমাদের মনের অবস্থা বললাম আমি, এটা আমার ব্যবসার দ্বারা হয়, এটা আমার জমি জায়গার দ্বারা হয়, ঘর ভাড়ার দ্বারা হয়। কথা বলে না, অথচ ওই জায়গায় বলেছিলাম আপনি আমাদের রব। আল্লাহ বলেন, তাকুলু ইয়াউমাল কিয়ামাহ ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এই কথাটা দুনিয়ায় যাওয়ার পরে যেন তোর ঠিক থাকে, এটা যেন গাফিল হয়ে যাবে না, কারণ কিয়ামতে কিন্তু আবার এইটা প্রশ্ন করা হবে। আল্লাহর সাথে অঙ্গীকারের প্রথম যেটা আমি দেখছি, এটা আমরা ফেল করে ফেলেছি। আমাদের মনের ভেতরে এখনো বদ্ধমূল ভাবে এই ভরসা তৈরি হয়নি যে চাকরি, ব্যবসা, ঘর ভাড়া এটা আমার মাধ্যম। আসলে আমাকে খাওয়াতে পারে শুধুমাত্র কে? খাবার চারিদিকে তৈরি করে এনে রাখা আছে। আল্লাহ এমন একটা অসুখ আমাকে দিতে পারে যে অসুখের কারণে একটা খাবারের দিকেও তাকানো সম্ভব না। কত ধনী ধনী মানুষকে আমি এদেশে দেখেছি। বাংলাদেশের যারা বড় বড় 10 জন ধনী, তার ভেতরে প্রায় 8 থেকে 8 জনের সাথে আমার মেশা হয়েছে, অনেক কম বেশি। সবচেয়ে বড় ধনী তালিকায় পাবেন আপনি আকিস গ্রুপকে। 10 জনের ভেতরে একজন না? ওদের সাথে তো কয়েক বছরে ছেলে যাওয়া 3 বছরের আগে ওদের সাথে তো ছিলাম। বাস্তবে দেখেছি ওদের যে টাকা পয়সা, অর্থ সম্পদ, এদেশের সরকার তাদেরকে দেশে জমি কিনতে নিষেধ করে দিয়েছে যে তোরা যদি আর জমি কেনা আরম্ভ করিস এদেশের অনেকের ঘর থাকবে না।
একদিন আগে ওনার একটা ছেলে জেলে যাওয়ার আগে মারা গিয়েছিল, শেখ আব্দুল মুমিন। লোকটা চামড়ার ব্যবসায়ী, জুতা তৈরি করে, চামড়ার ব্যাগ তৈরি করে, বিভিন্ন ব্যবসা আছে ওনার। এত মেধা নিয়ে চলতো লোকটা, খুব বড় লম্বা চওড়া নয়, দেখতেছি ভালো না। কি আল্লাহ এমন দিয়েছে, কোরিয়া থেকে লেখাপড়া করে এসে ওইটা কাজে লাগিয়ে বাংলাদেশের শীর্ষ ধনীদের ভেতরে একজন, খাবার খেতে পারতো না। বাংলাদেশের সবচেয়ে বড় তাফসীর মাহফিল দিত ওনার বাবার নামে, আকিস ফাউন্ডেশন করোনা। 40-50 লক্ষ টাকা খরচ করে দিত, উদ্দেশ্য ওনার বাবা যেন কবরে শান্তি পায়। যারা আলোচক হয়েছে তো ওখানে আমি সহ, মাওলানা মিজানুর রহমান আজহারি, মাওলানা তারেক মনোহর ভাই সহ যারাই গিয়েছি, এই সিরাজগঞ্জের এখান থেকে মাছ কিনে নিয়েছে, তো টাটকা মাছ আলেমদের খাওয়াবে, নিজে খেতে পারতো না। এই সাপে গলা উঠতো না ভাই। ডাক্তারে আমারে বলে আপনি 10 দিন কথা বলবেন, তো ডাক্তারের কথা শুনতে গেলে আজকে এখানে আসা হতো না। এখানে না আসলে আপনারা তো দোয়া করতেন নাকি? বলতেন হুজুরের গলা ভেঙে গিয়েছে, আসেনি, ও গলা আরো ভেঙে না, হুজুর মরে যায়, যা আমার ওয়াজ শোনা লাগবে। যে গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায় চাষ খাবেন কি? আমি একটু টিকে থাকি। আসলে আপনারা তো খাবার দাবার ভালো দেন, বলেন পরে আমরা তো দিতাম বাইরের খাবার, ওখানে ঢোকাচ্ছি। গাজীপুর কাশিমপুরের হাই সিকিউরিটি, এটা আলাদা, এখানে বাইরের খাবার ঢুকতে যায়। ভেতরে আপনি যা পাবেন তা। বলেন কেন ভালো খাবার রান্না হয়? হ্যাঁ হয়, ভালো খাবার রান্না হয়, শুধু ওই তেলাপিয়া মাছ আর পান্তা। রেখে দেয় জীবনে কোনদিন পাঙ্গাস খেয়েছে কিনা মনে নেই, 3 বছরে ওইটাও ছাড়া আর কিছু পাইনি। ভেতরে কোনো মাল মশলা নেই, সব ফাঁপা হয়ে গেছে। স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগে, বের হয়ে তো ছোটাছুটি বেশি হয়ে যাচ্ছে। এখন মনে হয় ভেতরে থাকায় ভালো ছিল, কণ্ঠটা যদি আমরা ছেড়ে দিত আর আগের স্বাভাবিক অবস্থায় থাকতো, 1.5-2 ঘন্টা তাফসীর করা কোন আয়াতের উপরে আল্লাহর দিকে তাকিয়ে বসে কোনো ব্যাপার না, কিন্তু কণ্ঠ সাপোর্ট করেছে। কথা বলতে গেলে কেন যেন বুকে ব্যথা হচ্ছে। আল্লাহ যে রব শব্দের 19টা অর্থ আমরা তাফসীরে পেলাম, একটাই প্রথমে আমরা ফেল করে বসে আছি। রব মানে লালন পালনকারী, এটা এখন থেকে আল্লাযীনা ইউফুনা বিআহাদিল্লাহ, বুদ্ধিমান তো ওরা যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করে। আমরা প্রথমটাই ব্যর্থ। 2 নাম্বারটা একটু পড়া, এটা বলবো। রবের 2 নাম্বার অর্থ, রব মানে আইনদাতা। এটা শুনলেই কিছু মানুষের চুলকানি আরম্ভ হয়ে যায়। আমি কোরআন থেকে রব এই শব্দটা কেটে বাদ দিয়ে দিই। এখন যদি মুরব্বীকে বলি টয়লেটে যান, বাম পা দিয়ে প্রবেশ করেন, দোয়া পড়েন, 8, 9, 10 মিনিট 20 মিনিট ওখানে কাটান, বের হওয়ার সময় গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়া পড়ে ডান পা দিয়ে বের হন। এসে গেলেন, বসলেন, বের হলেন, 8, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যদি ওখানে থাকেন, পুরাটাই ইবাদত। কথা বলেন বলেন বলেন, পুরাটা কি ইবাদত? কারণ এই তরিকাটা রাসূলের, তরিকাটা কার? রাসূলের। আল্লাহর নির্দেশ, রাসূলের তরিকায় 1-10 মিনিট আধা ঘন্টা মেনে নিলে যদি আপনার এই টয়লেট ইবাদত হয়ে যায়, 10 বছর নবী কোরআনে কারীম দিয়ে এই পৃথিবী চালিয়েছিলেন। এটা আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি কি মানুষ না জানোয়ার? আল্লাহর কসম, আপনি ধরা খাবেন আজকে। যদিও এদিক ওদিকে কেটে কেটে চলে যাচ্ছেন, আপনি পারবেন না। টয়লেটটা বললে আপনার কাছে আনন্দ লাগে, আপনি আরো বলেন খুব ভালো লাগছে। আমরা তো 10 মিনিট 20 মিনিটের ব্যাপার। আর 10টা বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে বললেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ।
এই কথাটা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি আর মানুষের ভেতরে নেই। মুরব্বী মানুষ সংসার অবশ্যই আছে না নেই? এখন যদি রাতে বাড়ি যে স্ত্রীকে সালাম দেয় আর বউ যদি সালামের জবাব না দিয়ে গালি দেয়, কুকুরের বাচ্চা, ভালো লাগবে? গালি এই শুনে গালি শুনে খারাপ লাগবে? তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকে, ওনার খারাপ লাগা, মন খারাপ করা, এটা ওনারই পাগলামি হবে। যেই বলবে কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা, সঙ্গে সঙ্গে উনি চিন্তা করবে কি গো, এটা শিক্ষিতা মেয়ে, ভালো বংশের মেয়ে, কোনদিন এই 50 বছর সংসার করে আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না, আজকে আমার হঠাৎ গালি দিচ্ছে শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা বলে। অবশ্যই স্বাভাবিক নেই, ওরা জিনে ধরেছে, নাই পথে ধরেছে, গালি দেয় কেন? এই সহজ বিষয় যেমন আপনি বুঝে ফেললেন, 50 বছর সংসার করার পর নিজেও মেনে নিতে পারছে না, তারপরও সন্তান হয়েছে আমার বউ স্বাভাবিক নেই, ও অস্বাভাবিক, ভূতে ধরেছে, জিনে ধরেছে। আপনি যখন টয়লেটে আধা ঘন্টা কথা শোনার পরে আনন্দে মনের ভেতরে আপনার ভালো লাগে, 10 বছর রবের ব্যাখ্যা দিয়ে কোরআন দিয়ে চালাতে হবে, এইটা শুনলে রাজনীতি মনে হয়, মন খারাপ হয়, বুঝবেন আপনাকে শয়তান দখল করে ফেলেছে, আপনার স্বাভাবিক নেই। এজন্য রব মানে আইনদাতা, এটা আপনি অঙ্গীকার করে এসেছেন। আল্লাহর আইন কয়টা? পড়াশোনা করে না। আল্লাহর আইন কয়টা বলেন তো? 500। কত? 500। আপনি একটা একটা করে নিজের 3.5 হাত বডি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে মিলান, কয়টা আপনি পাবেন? আমার যতটুকু ধারণা, আমাদের 3.5 হাত বডি থেকে আমাদের সংসদ পর্যন্ত একটা আইনও আল্লাহ নেই। কোনটা আছে আপনি বলেন, আমি দেখিনি, বলেন। নেই, একটা আমি পাই। অথচ আহাদিল্লাহ প্রথম শব্দ, আল্লাহর সাথে যে অঙ্গীকার গুলো রবের সাথে করেছেন, এগুলো যারা ঠিক রাখে দুনিয়ায় এরা বুদ্ধিমান। এটা ঠিক রাখতে গিয়ে অনেকে বিপদে আছে। এই কথা ঠিক রাখার জন্যই তো আল্লাহর আইনের কথা বলা হয়। আল্লাহ লালন পালন করি, এই বিশ্বাসটা জন্ম দেওয়া হয় যে দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরিয়ে আল্লাহ লালন পালন করতে পারে, বিশ্বাস তৈরি করে। রবের 3 নাম্বার অর্থ, রব মানে যিনি চাওয়ার আগে জিনিস দিতে পারেন। মায়ের পেটের ভেতরে বাবার স্ফুলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, বিজ্ঞান জানিয়েছে এটা মায়ের রেহেম পর্যন্ত সেটে যতগুলো ধাক্কা লাগে 40,000 মানুষ 1 ফোঁটা তিনশো দিয়ে তৈরি হওয়া সম্ভব। কিন্তু জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা লেগে ওই পর্যন্ত যে রেহেম পর্যন্ত পৌঁছাতে পারে না, অনেকে পথের ভেতরে মারা যায়, পড়ে যায়। ওখানে হয়তো শুধু হামজা গেছে আর হামজার ওই বোনটা গেছে, বাকি আর কেউ যেতে পারে নাই। অথচ আমার বাবার ওই 2 ফোঁটা 150 দিয়ে 80,000 হামজা বানানো সম্ভব ছিল। আমাকে আল্লাহ ওখানে নিয়ে যাওয়ার পরে 40 পাল্টাতে থাকেন। 6 মাস বয়স হয়ে যাওয়ার পরে আমার খাবারের প্রয়োজন দেখা দেয়। বিজ্ঞান জানিয়েছে, একটা গবেষণা করে, ইনসানু মিম্মা খুলিক খুলিকাম মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই যে সুলবন, এটা 1 বছর, তারাইব বহু বছর। সুলবন বলা হয় ছেলেদের লজ্জাস্থান, আর তারাইব বলা হয় মেয়েদের লজ্জাস্থান। ছেলেদের ক্ষেত্রে আল্লাহ 1 বছর দিলেন, মেয়েদের ক্ষেত্রে আল্লাহ বহু বছর দিয়েছেন। আমার প্রশ্ন এটা, সন্তান জন্ম দিতে বাবার কোনো ভূমিকা নেই? আমার মনে হয় আলোচনা একটু উপরে হয়ে যাচ্ছে, আমরা বুঝতেছি।
এখন যেগুলো আধুনিক তাফসীরে পাওয়া যায়, যদি বাংলাতে পান কিনে নেবেন, দেখবেন বাবার এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ মায়ের রেহেমের ভেতরে 4টা জিনিস তৈরি করে, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা আছে ওইটা দিয়ে আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 8টা জিনিস যখন এক হয়, তখন মহান আল্লাহ বলেন, আমার রব নামের কারণে আমি আল্লাহ তোরে দয়া করে 5টা জিনিস দান করি। এই তথ্যটা পাবেন সূরা নাহলের 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের দিকে আছে। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ। আল্লাহ পাক বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি আর ধ্যান শক্তি, এই 5টা আমার রব নামের খাতিরে করে দান করি। একটাও যদি আল্লাহ কম দিতেন, আপনি আসতেন দুনিয়ায় কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে। এই যে বাক শক্তি আল্লাহ আমার একটু দুর্বল করে দিয়েছে, এখন আমি টের পাচ্ছি যে কথা না বলতে পারলে কি হয়। কত মানুষ দেখা করতে এসেছিল, কিন্তু কথা তো বলতে পারছি না, কথা বললেই গলা বসে যাবে এই ভয়ে এর দিয়ে কথা বলেছি, যা বলেন এর কাছে বলে শুধু সালাম দিয়ে মাথা নাড়িয়েছি, ভাই আমার অসুবিধা হচ্ছে না। কারণ দিনের বেলায় যদি আপনার সাথে ভক ভক করে দিও, রাতে 1 ঘন্টা কথাই বলতে পারবো না। বারবার আমার আল্লাহর এই বাক শক্তির কথা মনে হচ্ছিল, মাবুদ তুমি দয়া করে এটা যদি এখন কেড়ে নিতে, সারা বাংলাদেশের মালিক হওয়ার পর আমি অসহায়। রমজানে সৌদি আরবে ছিলাম, মদিনাতে ভিডিও দেখছিলাম, ওখানে বিচারক যিনি মাত্র 11 বছর বয়সের একটা ছেলেকে ডাক দিচ্ছে, অন্ধ ছেলেটা কোরআন শরীফ সিনার ভেতরে এত সুন্দর তেলাওয়াত করলো। বিচারক বলছে, বাবা তোমার যে চোখ নেই, তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ নেই? ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে বলছে, বিচারক আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ তো নেই, আমি আরো বেশি সন্তুষ্ট। বিচারক বলছে, কি তোমার চোখ নেই, তুমি দেখতে পারো না এই বয়সে? ওরা কোরআন মুখস্থ করে ফেলেছো, আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগ নেই? কেন কেন অভিযোগ নেই বলো তো? ছেলেটা যে কথা বললো ওটা শুনে আমি ওকে যে ফেলেছি। ছেলেটা ডাক দিয়ে বলছে, বিচারক আমি কিন্তু কোরআন কারিমের শুধু হাফেজ না, পুরাটা আমার মাতৃভাষায় আয়ত্ত করা আছে। কিয়ামতের দিন প্রতিটি জিনিস ধরে ধরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। মহান আল্লাহ যখন আমাকে একা একা ডাকবে, আব্দুর রহমান এদিকে আয়, আমার সামনে দাঁড়া, এখানে একটা ভুল নিরসন করা দরকার। অনেক মানুষের ধারণা আছে যে কিয়ামতের দিন মনে হয় বিভিন্ন পীর সাহেবরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসবে, তাদের সামনে আমিও যাব। সূরা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকু 95 নম্বর আয়াত এটা। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো, স্রেফ একা একা। হয়তো করি কথা ছড়িয়েছে যে পীরের মুরিদ হলে অসুবিধা নেই, ওরা তবে জান্নাতে নিয়ে যাবে, এটা বানানো কথা না। কিয়ামতে আপনার পীর সাহেব আপনার সাথে থাকবে না, কথা হচ্ছে না। এই নিশায় তো অনেকে 2 পীরের মুরিদ হয়, যে 2 জন ধরে হাত ধরে এভাবে দেবে জান্নাতে চলে যাবে। কেউ বলেছে আপনাকে, আপনি তো উঠবেন আল্লাহর সামনে কয়জন? আর এই ছেলেটা বলছে, ওস্তাদ বিচারক আমি যখন একা আল্লাহর সামনে দাঁড়াবো, আমার পা থেকে মাথা পর্যন্ত জিজ্ঞাসা করবে নিয়ামত একটা একটা করে। আমার
আমার মুখটার উপরে তারা লাগিয়ে দেবে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা থেকে শুরু করে যখন একটা একটা করে আসবে, চোখের কাছে আসার পরে আমি আল্লাহকে বলবো, মাবুদ একটু দাঁড়ান, তুমি আমার চোখের সম্পর্কে জিজ্ঞাসা করো, অথচ জন্ম থেকে তো আমার চোখ ছিল না। এতগুলো নিয়ামতের হয়তো কম বেশি জাতা বলে আমি তোমাকে বুঝিয়েছি, কিন্তু চোখের ব্যাপারে আমরা প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো আশা করছি। আল্লাহ তুমি আমাকে চোখে দাও, নিয়ে নিয়ামতের জবাব দেবো কি দিয়ে? যার যেটা থাকে না ওই লোকটা জানে যে কি নেই তার কাছে। আমার যেহেতু কণ্ঠ এখন নেই, কয়েকদিন আমি বারবার এখন আল্লাহর কাছে ধর্ণা দিচ্ছি, আল্লাহ তুমি কণ্ঠটা একটু ভিক্ষা দাও। আপনার এখনই যদি বাক শক্তি, আপনার আকেল শক্তি যেটা জ্ঞানের, এটা যদি আল্লাহ রহিত করে দেয়, আপনি নিজের পায়খানা নিজে খাবেন। আল্লাহ পাক বলেন, এই রব নামের কারণে মায়ের পেটের ভেতরে আমি আরো 5টা জিনিস তোকে দেই। 8 আর 5 বলেন 11টা জিনিস 6 মাসের পরে যখন এক হয়ে যায়, তখন আল্লাহ পাক বলেন, ফেরেশতারা জিজ্ঞাসা করে, একে কি বানাবো? আল্লাহ তুমি বলো, একে কি ছেলে বানাবো না মেয়ে বানাবো? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আখির আয়াত। তিনি সে আল্লাহ যিনি তোমাদের মায়ের পেটের ভেতরে, রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। সুতরাং ছেলে হবে না মেয়ে হবে এর সিদ্ধান্ত কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। মেয়ে হলে যারা বরপতি রাগ করে, তারা বড় উপরে রাগ না আল্লাহর উপরে। আল্লাহর সিদ্ধান্তের উপরে কেউ যদি রাগ দেখায়, ওর ঈমান আর থাকবে না। এখানে আশা করছে এই মূর্খতাকে আর করবেন না। আপনার স্ত্রীর যদি হাত থাকবে, 2টা মেয়ে হওয়ার পরে জীবন আর একটা মেয়ে দিত না, ছেলে হওয়া তো। যদিও শ্বশুর শাশুড়ির কারণে অনেক বৌমার প্রতি এই কারণে অত্যাচার হয়। আমার মনে করেন এখন 2টা মেয়ে, এখন যদি আর একটা হয়, স্বাভাবিক ভাবে মানুষের সহজাত হিসাবে আমারও মন খারাপ হবে। কিন্তু না, এই মন খারাপ হওয়া থেকে আমি যদি 100 ভাগ মুক্ত হতে না পারি, আমার ইমানের ভেতরে ভেজাল আছে। দায়িত্ব তো আমার বোর না, এই দায়িত্ব আমারও না, এই দায়িত্ব কার? উনি যদি আমার মেয়ে দিয়ে শান্তি পায়, আমার কি দরকার ছেলের আশা করা? এতটুকু আশা করা যায়, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ সন্তান চাই দাও, এটা যেন সুস্থ সবল এবং নেককার হয়। আজকে যাদের সন্তান খারাপ হয়ে যাচ্ছে, আমি সহ আজকে থেকে আগে আমি করেছি, এখনো করছি, প্রতিদিন অন্তত এই আয়াতটা একবার হলেও পড়বেন। সূরা ফুরকান, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল-মুত্তাকিনা ইমামা। বিয়ে যারা করেননি এবং যারা করবেন, যাদের সন্তানাদি হচ্ছে হবে, এই আয়াতটার ভেতরে আল্লাহ গুরুত্বপূর্ণ 3টা জিনিস লুকিয়ে রেখেছেন। আল্লাহর কাছে মন থেকে মানুষ কথা বলে, আল্লাহ তুমি আমাকে বউ দাও। কি দাও? শুধু বউ না, আমাকে সন্তান দাও। আমার বউটা, আমার সন্তানটা যেমন এমন আচরণ করে, এমন চরিত্রের হয়, যাদের দেখলে আমার চোখ জুড়িয়ে যায়। তুমি আমাদেরকে ইমাম মুত্তাকি মানুষদের নেতা, ইমাম উত্তরাধিকারী মানিয়ে দাও। বলেন আমিন। এগুলাটা যদি আমরা এখনো পর্যন্ত আমল আরম্ভ করি, সাহাবায়ে কেরামের জীবন থেকে এটা প্রতিষ্ঠিত, প্রমাণিত। আপনার সন্তান আমরা গ্যারান্টি দিতে পারি, কোনদিন মদ খেয়ে, বাবা খেয়ে আপনার সামনে আসবে না।
আজকে থেকে আমি সহ যারা আসে দোয়াটা পড়া প্রতিদিন একবার হলেও পড়া যাবে না ইনশাআল্লাহ। আমাদেরকে আমল করার তৌফিক দাও আমিন। আমাদের যে 3 নাম্বার অর্থ এটা আমাদের জীবনে মিলছে না। কোন জিনিস চাওয়ার আগেই যখন উনি দান করেন, খাবারের প্রয়োজন দেখা যাওয়ার পরে কোন ডাক্তার ইঞ্জিনিয়ার মা বাবা খাবার পৌঁছিয়ে দেয়নি। আল্লাহ পাক বলেন তোর মায়ের মেশিন অসুখ বন্ধ করে ওই খাবারটা তোরে খাওয়িয়েছি আমি। মুখ দিয়ে না খাওয়িয়ে আমি খাওয়িয়েছি তোর নাভি দিয়ে। মুখটা পবিত্র রেখেছি এই কারণে যেন মুখ দিয়ে বাবা খাওয়া না হয়, ডাল খাওয়া না হয়, মানুষের সম্পদ আত্মসাৎ করে খাওয়া না হয়। এই কথাগুলো পবিত্র জীবন তৈরি করার জন্য আমি মুখ দিয়ে নাপাক রক্তটা না দিয়ে নাভি দিয়ে দিলাম। কিন্তু যখন থেকে আমার এই বান্দায় এই মুখ দিয়ে নাপাক জিনিসগুলো প্রবেশ করায়, তখন আমি আল্লাহ আফসোস আমার ফেরেশতারা আমারে প্রশ্ন করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন তার দুধমা হালিমা এটা সিরাত ইবনে হিশামে পাবেন, উনি কোলে তুলে নেওয়ার পরে ডান স্তন দিয়েছিলেন, উনি পান করলেন, বাম স্তন দিলেন, উনি মুখ বের করে নিলেন। হযরত হালিমা 3 বার মুখ লাগিয়েছে, নবীজি 3 বারই মুখ বের করে দিয়েছিলেন। চোখের ইশারা দিয়ে যেন বোঝাতে চান না হালিমা জোর করেন কেন। ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আছে। আমি জানি আপনার আরেকটা ছেলে আছে তার নাম আব্দুল্লাহ, এটা তো তার হক। আমি দুনিয়াতে ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। সেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মতেরা আজ ভাইয়ের সঙ্গে জাল দলিল করে কাশি করেছে, খাটেছে। মানুষের সঙ্গে জাল দলিল করে ফাঁকি দেওয়া মানুষের ছেলে নেই, কথা বলে না। আমি ছিলাম প্রথমে 2 তলায়, আর শহীদ আর্মি নামে এক লোকে এখানে বাড়ি, এই গাজীপুরের পাশে কোথায় পড়বো স্যার, বাড়ি চাঁদপুরে, এখানে ঘর জামাই থাকা। আমি নাম ধরে বলে দিলাম, ওরা যদি পান আমার কাছে নিয়ে আসবে। ও বেটা আমার ওই জমান নামাজ